অমৃত স্বাদের একটি কচু পাতার ভর্তা। এই ভর্তাটি না শিলপাটা না ব্লেন্ডার, কিভাবে আমি তৈরি করেছি এত লোভনীয় একটি ভর্তা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি এখানে কিছু কচু পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই কচু পাতা দিয়ে আমি ভর্তা তৈরি করব। এত বেশি মজাদার অমৃত স্বাদের এই ভর্তা, যারা একবার খেয়েছেন বারবার খেতে বাধ্য হবেন। এই কচু পাতা ভর্তা মুখে স্বাদ লেগে থাকবে। অনেকেই কচু পাতার ভর্তা খেলে গলায় ধরে, চুলকায়। গ্যারান্টি দিচ্ছি কোনো চুলকাবে না। আমি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করলে আপনাদের গলায় ধরবে না। তো কচু পাতাগুলোকে একটু কেটে নিচ্ছি, এটা মোটা মোটা করে কেটে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। অমৃত স্বাদের এই ভর্তাটি মুখে লেগে থাকবে। যারা একবার খাবেন বারবার খেতে চাবেন। এত মজাদার একটি ভর্তা আর এত লোভনীয় হয় যা না খেলে বোঝাই যাবে না। তো অমৃত স্বাদে ভর্তা বানানোর জন্য আমার সঙ্গেই থাকবেন। তা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। প্যানটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব কচু পাতাগুলো। কচু পাতার মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, একটু পরে এটা থেকে নিচে থেকে পানি বের হবে। এখন দিব স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এটা অনেকটাই ভিতর থেকে পানি বের হয়েছে কচু শাকের থেকে। এখন নেড়ে চেড়ে দিব। আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁচুলো দিয়ে নেড়ে চেড়ে ভেঙে নিব। আর পানিটা শুকানো পর্যন্ত এইভাবে নেড়ে চেড়ে রাখতে হবে। আমার অলমোস্ট পানিটা শুকিয়ে যাচ্ছে, দেখেন। এই যে এইভাবে ভালোভাবে উল্টি পাল্টি নেড়ে চেড়ে দিতে হবে। কচু পাতার ভর্তা হলে তো আর কিছুই লাগবে না। আর কচু পাতা তো অনেক উপকারী একটি পাতা। এই পাতা কন্টিনিউ খেলে শরীরে রক্ত পরিষ্কার করে, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। তা আপনারা নর্মালি কচু পাতা সহজে অল্প টাকা কিনে ভর্তা করে খেতে পারেন, রান্না করে খেতে পারেন। আমার পানিটা শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ এভাবে জাল করে তুলে নিব। আমার এটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এখন আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখন মরিচ টেলে নিব, শুকনা মরিচ 5-6টার মতো শুকনা মরিচ দিয়েছি। আমার শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আমার ভর্তার জন্য যা যা লাগবে এখানেই আছে। দেখেন কতগুলো শুকনা মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কচু শাকটা আমি বোটা ছাড়িয়ে নিয়েছি শুকনা মরিচের। আলু ভর্তা যেরকম ওইরকম সেমভাবে তৈরি করব। যেহেতু আমি কচু পাতার মধ্যে লবণ দিয়েছি, তাই মরিচের মধ্যে অল্প একটু লবণ দিলাম, আর বেশি দিলে খাওয়া যাবে না। অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে মেখে নিচ্ছি। তারপরে পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিলাম। এটার একটা বিশেষত্ব আছে এই ভর্তার, দেখেন এটা হচ্ছে পাকা তেঁতুল। এই তেঁতুলটা বিচি সরিয়ে নিয়েছি, একটা আস্ত পাকা তেঁতুল দিয়েছি। বিচিটাকে সরিয়ে তারপর হচ্ছে মেখে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এই তেঁতুলটার কারণে হচ্ছে গলায় ধরবে না, আর খেতে বেশি মজাদার হবে, খুব ভালো লাগবে। একটু হালকা টক টক লাগবে, খেতে দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন,
কারণ কচুর মধ্যে একটু টক জাতীয় জিনিস দিলে খেতে ভালো লাগে আর হচ্ছে গলায় ধরার চান্স থাকে না তখন। তো দিয়ে ভালোভাবে সবগুলোকে মেখে নিচ্ছি উপকরণ কচুর শাকের সঙ্গে। অনেক ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা এইভাবে কখনো খেয়েছেন? না খেলে অবশ্যই খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা আমি কম ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন দিলাম ছোট এক টুকরা লেবুর রস দিয়ে আরও ভালোভাবে মেখে নিব। এই ভর্তাটা এইভাবে বানিয়ে খেলে কি পরিমাণ যে মজা, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। অবশ্যই এইভাবে ট্রাই করে খাবেন। আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখি আপনারা বানিয়ে খাবেন, আশা করি অনেক বেশি মজাদার, অনেক বেশি ভালো লাগবে। আপনাদেরকে অবশ্যই কাছ থেকে দেখাবো কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটি, কতটা সুন্দর কালার হয়েছে। কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না। তা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা আমার ফাইনাল লুক। কতটা সুন্দর সবুজ হয়েছে ভর্তার কালার। এই যে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার, একদম লোভনীয় হয়েছে। এরকম একটি ভর্তা হলে এক প্লেট অনায়াসে খেতে পারবেন, এত বেশি মজাদার আর এত ভালো লাগার মতো একটি ভর্তা, যে কেউ চেটেপুটে খাবে। ভীষণ মজাদার অমৃত স্বাদের এই ভর্তা, এইভাবে অবশ্যই ট্রাই করে খাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। শিলপাটার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। শিলপাটা না ব্লেন্ডার, হাতে এইভাবে মাখিয়ে খেলে বেশি মজা হয়, বেশি ভালো লাগে। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।